স্যার ভিডিও তো স্টার্ট করেছেন অলরেডি। না, এটা অফ করে দিয়েছিলাম, এখন আবার স্টার্ট করছি। অলরাইট, সো ইয়া যে প্রবলেমটা বলছো, কে প্রবলেম সলভিং কোথায় এখানে? নাজিফ একটা প্রবলেম দিছো, নাজিফ কই? এই যে পেজ নাম্বার 14-এর কোশ্চেন নাম্বার 13-এর প্রবলেম, পেজ নাম্বার 14-এর কোশ্চেন নাম্বার 13, এটা না? ইয়েস স্যার। আচ্ছা, ওয়াই ইজ এ রিড রিলে ইউজড ইন সুইচিং সার্কিট? আচ্ছা, রিড রিলের পারপাসটা হচ্ছে রিড রিলে ক্যান সুইচ অন অর অফ এ সার্কিট whenever there is even a very small amount of magnetic field around that switch. So if you want to operate a certain circuit by the sensitivity to a magnetic field, then you can use a reed switch. এখানে অপশনগুলো দেখো কি আছে: the switch on a small current using a large current, to switch on a small voltage using a large voltage, the switch on a large current using a small current, to switch on a large voltage using a large current. Okay, we never actually switch on voltage. Voltage is created by chemical reaction or by some electromagnetic induction process. Voltage is not switched on. Current can be switched on by turning by closing or closing a switch, or it can be turned off by opening a switch. এই কোশ্চেনের কারেক্ট রেসপন্স হচ্ছে প্র্যাকটিক্যালি সি, টু সুইচ অন এ লার্জ কারেন্ট বাই ইউজিং আ স্মল কারেন্ট। এটা আইডিয়াটা হচ্ছে এরকম, ওই যে তোমাদেরকে যে ভিডিওটা পাঠিয়েছিলাম সবুজ রঙের একটা গ্লাস টিউব ছিল, if you have a small current solenoid around that around that glass frame, that small solenoid is capable of turning on the high current that should pass through the reed switches. So the reed switch can turn on and off depending on the magnetic field that is applied across it. That magnetic field can be produced from a very small current, provided you have a significant number of turns in the solenoid around that reed switch glass container that you can do. And as a result, through the main pathway of the reed switch, মানে হচ্ছে আমি এই ফিগারের কথা বলতেছিলাম, যে আমাদের ফিগারটা কোথায়, যেখানে যে রিড সুইচের যে ফিগার আছে, এই ফিগারের কথা বলতেছি। সো আমাদের এই ফিগারে এখানে আমাদের এই প্যাথওয়ে দিয়ে লার্জ কারেন্ট ফ্লো হবে ইফ দিস টু এন্ডস আর ক্লোজ টুগেদার। সেই প্যাথওয়েটাকে ক্লোজ করার জন্য আমরা এটার অ্যারাউন্ডে একটা স্মল কারেন্টের হাই নাম্বার অফ টার্নস একটা সলিনয়েড দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে পারি। সো এটার প্র্যাকটিক্যাল পারপাস ভেরি মাচ লাইক ম্যাগনেটিক রিলের মতো। ম্যাগনেটিক রিলের পারপাসও সেম, যে আমরা অল্প একটু কারেন্ট দিয়ে বা অল্প একটু ভোল্টেজ দিয়ে একটা হাই ভোল্টেজ সুইচকে অন অফ করবো। এখানকার পারপাসও সেম, আমরা অল্প একটু কারেন্ট দিয়ে একটা হাই কারেন্ট সোর্সকে অন করবো। এটা কারেক্ট আনসার কি সি দেওয়া? এইভাবে আমরা করি সেফটির জন্য না? ইয়েস। এটা কারেক্ট আনসার কি দেওয়া? সামওয়ান? সি দেওয়া না কারেক্ট আনসার? জি স্যার। হ্যাঁ, কারেক্ট আনসার সি, ঠিক আছে। বুঝছো কি? স্যার বুঝছি। আচ্ছা, ইউসুফ দুটো প্রবলেম দিচ্ছে, এই প্রবলেমগুলো একটু আমরা একটু দেখি। ইউসুফ একটা প্রবলেম হচ্ছে এইটা, কোশ্চেন দেখতেছো সবাই? ইউসুফের আরেকটা প্রবলেম আছে, কিন্তু এটা আপনার সলভ করার বাইরে। I know, but let's not get there. বেস্ট অফ লাক। আচ্ছা, এই কোশ্চেনটা একটু দেখি। Which row describes the ease with which iron or steel can be magnetized or demagnetized? মানে কোন ম্যাটেরিয়াল, মানে একটা ম্যাগনেটিক একটা আয়রন পিসকে ম্যাগনেটাইজ বা ডিম্যাগনেটাইজ করার সহজ বা ডিফিকাল্ট কোনটাতে? ওয়েল, রেগুলার আয়রন ম্যাগনেটাইজ করাও ইজি, ডিম্যাগনেটাইজ করাও ইজি। স্টিল ম্যাটেরিয়াল ম্যাগনেটাইজ করাও ডিফিকাল্ট, ডিম্যাগনেটাইজ করাও ডিফিকাল্ট। সো এখানে দেখো কারেক্ট আনসার কি দেওয়া আছে। এতে দেওয়া আছে আয়রন শুড বি ইজি, স্টিল শুড বি ডিফিকাল্ট। কারেক্ট আনসার সি দেওয়া। স্যার ম্যাগনেটাইজ করা ডিফিকাল্ট কেন স্যার? Because hard magnetic materials tend not to be magnetized very easily, but if you can somehow magnetize them, they tend to store that magnetism. The dipoles in the hard magnetic materials tend to stay in their position. Tend to. স্যার পেজ 3 নাম্বার 17। স্যার ইউসুফ এই কোশ্চেনটা বুঝছো? জি স্যার। ওকে, স্যার হ্যাঁ সাবেক একটু ওয়েট করো।
এখানে আরেকটা কোশ্চেন আছে, এটা দেখে নিই, তারপর আমি তোমাদের সবার কোশ্চেন নিচ্ছি একজন একজন করে। The diagram shows the magnetic field around wire X which carries a current into the paper. The arrows in the field lines show the direction of the force on a north pole. On a single north pole. এই জিনিসটা বলি সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর আমি ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কথা আগে বলতেছি, তারপর ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের কথা বলছি। ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর ডিফাইন্ড as the movement path of a single positive charge placed in an electric field. মানে হচ্ছে তোমার যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, মনে করো হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড এরকম, এখানে একটা ফিগার থাকার কথা আমাদের, এখানে একটা ফিগার থাকার কথা হ্যাঁ, এই যে এরকম মনে করো এটা একটা মনে করো এটা একটা ইলেকট্রিক ফিল্ড। এই যে লাইনগুলো এখানে আঁকা আছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এখানে অবশ্যই অ্যারো দেওয়া দরকার ছিল, অ্যারো না দিলে ফিল্ড লাইন্স হয় না, আমি এটা ভুল করছি, বাট এখানে অ্যারো হবে। এই অ্যারোগুলোর মানে হচ্ছে আমি যদি এই লাইনের উপরে এই জায়গাতে একটা পজিটিভ চার্জ পার্টিকেল বসাই, ইট ইজ গোনা ফলো দিস এক্স্যাক্ট প্যাথ। আমি যদি এখানে একটা পজিটিভ চার্জ পার্টিকেল বসাই, দিস গোনা ফলো দিস এক্স্যাক্ট প্যাথ। It means that electric field lines are defined as the movement path of a positively charged particle. Similarly, magnetic field lines, similarly, this magnetic field lines is applicable, but we have used the idea of similarity. Similarly, magnetic field lines are also defined as the moving path for a single north pole. Now, single north pole is an entirely hypothetical idea. You cannot get a single north pole out of anything, because every single time, anytime you have a magnet, it will always come in pairs. You will always have north pole and south pole together. But for the sake of understanding, we put it this way. In a form of a hypothesis, a single north pole coming out, following that particular path and going south. Exactly. আচ্ছা, সাবিক একটা প্রবলেম বলছিলা, সাবিক প্রবলেমটা বলো, তারপর মেশকাতের প্রবলেম নিচ্ছি। সাবিক কত নম্বর বলছিলা? হ্যালো স্যার, page number 3, number 17, and page number 4, number 8. একটা করে পেজ নাম্বার কত? 3। Yes sir, page number। তুমি আমাদের গতকালকে ক্লাসে ছিলা না? Sorry? তুমি আমাদের গত ক্লাসে ছিলা? Yes, ছিলাম। পেজ নাম্বার, এই ওয়ার্কশিট তো আমরা গত ক্লাসে সলভ করাই ফেলছি। ফার্স্ট যে ওয়ার্কশিটটা সেটা আমরা গত ক্লাসে পুরোটাতে আলাপ করে ফেললাম। গত ক্লাসে তুমি কোনো প্রবলেম বলো নাই। আচ্ছা, নেভার মাইন্ড। পেজ নাম্বার 3 কত বলছো? Number 7। A permanent magnet can be demagnetized by using a solenoid and switching the current on and then off. Which diagram shows the most effective method for producing demagnetization? Demagnetization করার জন্য essential আমার এখানে প্রবলেমটা ছিল যে আমরা ডিম্যাগনেটাইজ হ্যালো, ইয়েস স্যার। তোমার কোশ্চেনটা পুরোটা আসে নাই, আবার বলো। স্যার, নাম্বার আমরা তো ডিম্যাগনেটাইজ করে একটা অল্টারনেটিং কারেন্টের ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে। ইয়েস। তো এখানে আপনার ডিতে দেখেন যে একটা অ্যারো দেখাচ্ছে। What does that arrow signify? এটা আমার কনফিউজ করে দিয়েছে। How do I recognize the correct answer? This arrow represents that we cannot simply keep the magnet within the AC solenoid forever, and that would not give us perfect demagnetization, because at some point of time you have to stop the AC solenoid. তুমি তো এই কারেন্ট ফ্লোটাকে আর indefinitely কন্টিনিউ করতে পারবে না। Now if we stop the if we open the switch of the AC solenoid at any point, that লাস্ট সাইকেলের যে ম্যাগনেটাইজেশন ইফেক্টটা থাকবে সেটা আমাদের পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে থেকে যাবে। ইউ ক্যানট 100% ডিম্যাগনেটাইজ ইট। লাস্ট সাইকেল মানে হচ্ছে কন্টিনিউয়াসলি তোমার যে সাইকেল ডিউরেশন চেঞ্জ হচ্ছে, তার মানে কি তুমি যখন এসি সলিনয়েড দিচ্ছ, এসেনশিয়ালি মনে করো হচ্ছে তোমার পার্মানেন্ট ম্যাগনেট ডিম্যাগনেটাইজ হয়েছে। ডিম্যাগনেটাইজ হওয়ার পরও তুমি যেহেতু কন্টিনিউয়াসলি তাকে একটা এসি সলিনয়েডের মাঝখানে রেখে দিছো, সো এসেনশিয়ালি এসি সলিনয়েডের ম্যাগনেটাইজেশনের জন্য ওই হার্ডম্যাটিক ম্যাটেরিয়াল কন্টিনিউয়াসলি অপোজিট ডিরেকশনে মানে রিভার্সিভলি ম্যাগনেটাইজ হচ্ছে। ইফ উই সুইচ অফ দ্য সার্কিট suddenly at a point,
then the magnetization of the very last cycle would remain in that steel bar. You cannot have it 100% demagnetized. That's the problem. Now let me finish. Now to make sure that we can achieve 100% demagnetization, there are two ways. Ekta hocche we can take the magnet away from the solenoid coil slowly away, so that the magnetic field strength slowly becomes weaker and weaker, so that you can achieve 100% demagnetization. or এটা এই অপশনটা তোমার ডি নাম্বার চয়েসে আছে, এটা হচ্ছে একটা উপায়। অথবা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে যে এসি সলিনয়েডের যে কয়েলটা আছে সেখানে আমরা একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স দিতে পারি, and we can slowly increase the variable resistance to make the current slowly drop to 0, so that eventually আমাদের solenoid coil magnetization effect আস্তে আস্তে কমে আসবে। Bottom line, if we want to achieve 100% demagnetization, you have to make sure that the magnet is moved from a strong magnetic field to a weaker magnetic field region slowly. And that magnetic field must be made by an alternating current. Yes. So D is the correct answer here, right? Yes. Sir, pick next question, right? না, মেশকাত একটা প্রবলেম বলছে, মেশকাত প্রবলেম বলো। Sir, page 14 number 15. পেজ 14 নাম্বার 15। আচ্ছা, নাম্বার 15টা আলাপ করতেছি। নাম্বার 15টা দেখো বলবা, এটা একটা ভালো কোশ্চেন, ইটস আ গুড পিক। ওয়েল ডান। Number 15 কোশ্চেনটা বলছে, the diagram shows a model railway signal. What does the signal arm do when the switch is closed and the current flows through the coil? আচ্ছা, এই কোশ্চেনটা কেন কনফিউজিং সেই জিনিসটাকে আলাপ করি। বললাম সবাই ফিগারটা দেখতেছো? You can look up in your own PDF or you can see over here as well. এখানে একটা যদি আমার এখানে মেইন কনফিউশন রিজনটা হচ্ছে এসি সাপ্লাই। ইউসুফ, থ্যাংক ইউ, গুড, ওয়েল ডান। সেটা হচ্ছে এসি সাপ্লাই থাকার জন্য স্টুডেন্ট অনেক সময় জিনিসটা ফিল করে যে এসি সাপ্লাই তো দেওয়া আছে, তার মানে হচ্ছে আমাদের আয়রন নেলটা বারবার উঠা নামা করবে, উঠবে একবার নামবে একবার, উঠবে একবার নামবে একবার। বাট দ্যাটস নট এন্টায়ারলি ট্রু, দিস ইজ নট ট্রু। লেট মি টেল ইউ হোয়াই ইট ইজ নট ট্রু। ইউ হ্যাভ অ্যান আয়রন নেল ওভার হিয়ার, যে জিনিসটাকে আমরা এই সিগন্যাল আর্মটাকে মুভ করার জন্য ইউজ করতেছে সেটা একটা আয়রন নেল, হুইচ মিনস ইট ইজ এ সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এসি সাপ্লাইয়ের জন্য আমাদের এসি কয়েলের মধ্যে কারেন্ট ডিরেকশন বারবার রিভার্স হবে, সো দ্য ম্যাগনেটিক পোল রিভার্স হবে। বাট বিকজ দ্য আয়রন নেল ইজ অ্যান আয়রন নেল, যখন আমাদের কয়েলের পোল রিভার্স হবে ইমিডিয়েটলি আমাদের আয়রন নেলের কয়েলের পোলও রিভার্স হবে। ইনএভিডেন্টলি মানে হচ্ছে মানে আলটিমেটলি অর অবভিয়াসলি দ্য কয়েল উইল অলওয়েজ পুট অ্যাট্রাকশন অন দ্য আয়রন নেল। আমি যদি আরও একটু ডিটেলে বলি, মনে করো হচ্ছে একটা সার্টেন ইনস্ট্যান্সে কয়েলের উপরে আছে নর্থ পোল, সো আয়রন নেলের নিচে আছে সাউথ পোল, অ্যাট্রাকশন হবে। দ্য মোমেন্ট দ্য নর্থ পোল অফ দ্য কয়েল অন দ্য টপ সাইড রিভার্সেস টু সাউথ পোল, ইমিডিয়েটলি আয়রন নেলের বটমটাও কী হয়ে যাবে, রিভার্স হয়ে নর্থ পোল হয়ে যাবে। সো টুগেদার দে উইল কিপ অন অ্যাট্রাক্টিং। সো দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক, বিকজ it is an iron nail, this AC supply coil can be AC supply, doesn't matter, but you will always have attraction between the coil and the iron nail. At any point there wouldn't be any repulsion, which means the iron nail will be always attracted by the coil, so the left side should go down, so the right side of the signal arm should go up, because you can see that the signal arm is pivoted at its center on a certain column. So the correct answer should be it goes up and stays up. বুঝতে পারছি? তাহলে স্যার আপনার সিগন্যাল আর্মটাও কি সাথে সাথে ইনডিউসড হচ্ছে, পোল চেঞ্জ হলে ওটার পোল রেসপেক্টিভলি চেঞ্জ হয়ে যাচ্ছে? The signal arm in this case is not designed to be made from iron. The question doesn't say that. The signal arm could be made from plastic, could be made from glass, could be made from wood or anything else. The magnetic material is the iron nail, that is the black thing. That is exclusively the magnetic material. The signal arm is just a physical object to signal the railway motion. আচ্ছা, সো আয়রন নেল কি মানে আপনার কয়েলের রেসপেক্টে কি পোলারিটি চেঞ্জ করবে? Yes. ইনডিউসড হবে। আচ্ছা, মেশকাত বুঝছো? Yes. আচ্ছা, সাবিক আরেকটা প্রবলেম বলছিলা, কত নম্বর পেজে জানো? পেজ নাম্বার 4। Yes. পেজ নাম্বার 4 এর কত নম্বর প্রবলেম? 18. Which of the following will prove that a metal bar is permanent magnet? আচ্ছা, বলতেছি, try to consider two situation. আমি বলে যাচ্ছি, try to visualize. I'm gonna go slow, so try to visualize in your head. Let's say you have a permanent magnet and you have 3 unknown objects.
object A, object B, object C. They look and feel the same. Now you want to find out which one of them is what. এখন মনে করো এরকম সিচুয়েশন হলো যে তুমি পার্মানেন্ট ম্যাগনেটটাকে ফার্স্ট অফ অল দুইটা অবজেক্টের কাছে আনলা, অবজেক্ট এ এর দুই পোলের কাছে আনলা, you are bringing it close to the object A. If there is no attraction or no repulsion, you are very much sure that object A is a non-magnetic material, something like that could be made from plastic, glass, wood, or anything else, rubber. Now second thing, মনে করো object B টা হচ্ছে এরকম যে you are bringing the magnet close to object B, you are having attraction, then you reverse the pole of the magnet that you know for a magnet, and then you still have attraction. If you have attraction from both the poles, that can only prove one thing, that object B is a magnetic material, but it is not a permanent magnet, because it is changing its own pole by the process of induction. Every single time you are changing the pole of your magnet, you are always having attraction. তার মানে হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, বাট এটার মধ্যে পার্মানেন্ট ম্যাগনেটাইজেশন স্টোর করা নাই. Let's say for object C, when you bring one pole of the magnet close to the one side of the object, you have attraction, and the opposite pole gives you repulsion. Now repulsion can only happen, get this point very straight, repulsion can only happen between objects which are of same pole. Same pole হওয়ার মানে হচ্ছে it has to be true that both the objects are permanent magnets, because you cannot have repulsion from opposite poles, from one of the object being magnet and then the other object being not a magnet. Repulsion হইতে হলে obviously কি লাগবে, similar pole লাগবে. Similar pole is only achievable from two permanent magnets only, who do not change their pole by induction. yes. But it's a magnet. Sir, page 19 and 11. পেজ 19 এর 11, পেজ 19 এ যাও. তোমরা কি নিজেদের পিডিএফ মেইনটেইন করতেছো নাকি আমার স্ট্রিমিং দেখতেছো? স্যার নিজেদের দিয়ে আচ্ছা একটা করলেই হবে, সমস্যা নাই, অ্যাজ ইউ লাইক ইট. পেজ 19 এর কোশ্চেন নাম্বার 11 দেখো. এখানে বলছে হচ্ছে আরহাম, থ্যাংক ইউ. এখানে বলছে হচ্ছে a bar magnet is rotated on a shaft near to a coil as shown. A cathode oscilloscope is connected to the coil, indicates the induced EMF. Which change does not increase the size of the induced EMF? আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে cathode oscilloscope এই জিনিসটা কি? You might not know this thing. Now let me put it in a very simple term. Cathode oscilloscope এর ডিটেইলস আন্ডারস্ট্যান্ডিং তোমাদের সিলেবাসে আছে, সেটা ইলেকট্রনিক্স চ্যাপ্টারে তোমাদের পড়াবো, বাট ইটস এ ফার-ফেচড চ্যাপ্টার, এখন অনেক দেরি আছে. সেটা হচ্ছে যে cathode oscilloscope is actually a device which can give you a visual representation of an electrical signal. Visual representation of an electrical signal মানে হচ্ছে, আচ্ছা আমি cathode oscilloscope এর নরমাল ফিগার দেখতে হচ্ছে এরকম. মনে করো cathode oscilloscope একটা বক্স, এটার মধ্যে ম্যাজিক্যাল কিছু জিনিসপত্র আছে, কি আছে সেটা পরে শিখবা. এটার ভেতরে তুমি একটা সার্টেন ভোল্টেজ সাপ্লাই দুইটা পয়েন্টকে ইনপুট করলা, এবং তার মধ্যে একটা স্ক্রিন আছে, সেই স্ক্রিনে এই ভোল্টেজ কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা তুমি আপস এন্ড ডাউনস গ্রাফের মধ্যে দেখতে পারবা. সো ইট উইল গিভ ইউ এ ভিজুয়াল আউটপুট ফর অ্যান ইলেকট্রিক্যাল সিগন্যাল. দ্যাটস দ্য পারপাস অফ এ ক্যাথোড অসিলোস্কোপ. যেমন ফর এক্সাম্পল, জাস্ট আ সেকেন্ড, ফর এক্সাম্পল এই যে এসি ভোল্টেজকে আমরা যে সাইন কার্ভ দিয়ে দেখাই, এসি ভোল্টেজ যে অ্যাকচুয়ালি সাইন কার্ভের মতো, এটা আমরা জানলাম কিভাবে? somehow we had to know this, right? The arrow, I mean, why why a typical AC supply is like a sine curve? How did we came to know about this? We came to know about this by connecting an AC supply with the cathode ray oscilloscope. The cathode ray oscilloscope converted the AC voltage electrical behavior into understandable visual representation. Oh. That's the purpose of a cathode ray oscilloscope. So in other words, you can say that a cathode ray oscilloscope is pretty much like a voltmeter, but a voltmeter can only give you a dial moving left and right, whereas the cathode ray oscilloscope can give you the entire plotting of a graph with respect to time. That's the difference. স্যার এই পার্টটুকু বুঝা গেছে কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে আমি অনেক কিছু এক্সপ্লেন করি না, আই জাস্ট স্টেটেড দ্য স্টাফ. সো আমি এক্সপ্লেনেশনের পার্টটাতে এখন যাচ্ছি না, ওটা ইলেকট্রনিক্স চ্যাপ্টারে আসবে. জাস্ট গিভ মি এ মোমেন্ট, কোশ্চেন নিচ্ছি, একটু ওয়েট করো. এখানে বলছে bar magnet is rotated on a shaft near to the coil as shown. A cathode oscilloscope connected to the coil indicates the induced EMF. So induced EMF টা আমরা দেখতেছি somehow, এবং আমরা ম্যাগনেটটাকে রোটেট করতেছি. Which change does not increase the size of the induced EMF?
ইনডিউসড ইএমএফ এর সাইজ ইনক্রিজ করার জন্য আমাদের তিনটা বুদ্ধি ছিল। একটা ছিল হচ্ছে মেকিং দ্য ম্যাগনেটিক মুভিং দ্য ম্যাগনেট ফাস্টার। সো এখানে যদি আমরা রোটেশন ফাস্ট করি তাহলে হতে পারে, অথবা হচ্ছে ইউজ এ স্ট্রঙ্গার ম্যাগনেট, আমরা এই ম্যাগনেটটাকে রিপ্লেস করে যদি আরও স্ট্রং একটা ম্যাগনেট নিয়ে আসি। আর এইটা একটা আরেকটা হতে পারে ইফ ইউ ইউজ বিগার নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েল, ইন দ্যাট কেস ইউ ক্যান অলসো হ্যাভ ইনডিউসড ইএমএফ স্ট্রঙ্গার। আরেকটা ফোর্থ উপায় এই কেসে পসিবল, সেটা হচ্ছে যেহেতু আমরা এখানে ম্যাগনেটটাকে লেফট হ্যান্ড রাইট মুভ করতেছি না, একটা ফিক্সড পজিশনে রেখে আমরা ঘুরাচ্ছি, এই রোটেশনটা যদি আমরা কয়েল থেকে কাছে নেই তাহলে আমাদের ইনডিউসড ইএমএফ বেশি হবে। যদি আমরা রোটেশনের পজিশনটা কয়েল থেকে দূরে প্লেস করি তাহলে আমাদের ইনডিউসড ইএমএফ কম হবে, বিকজ ক্লোজার টু দ্য কয়েল ইট উইল হ্যাভ মোর ফিল্ড অ্যান্ড ডেন্সিটি, সো your cutting will be more, induction would be stronger and vice versa. সো এখানে কোশ্চেনটা বুঝো, এখানে একটা জিনিস খুব ভালো মতো বোঝা দরকার, সেটা হচ্ছে there is a word not in the question which is given in block letters, which change does not increase the size of the induced EMF. সো কোনটা করলে induced EMF বাড়বে না, একটা করে দেখো। এতে বলছে মুভিং দ্য ম্যাগনেট ক্লোজার টু দ্য কয়েল, মুভিং দ্য ম্যাগনেট ক্লোজার টু দ্য কয়েল will give you increased induced EMF bigger. Turning the magnet in the opposite direction at the same speed, that does not matter because essentially you are producing an AC over here. তুমি যদি অপোজিট ডিরেকশনে ঘোরাও তোমার সাইকেলটা রিভার্স হবে, বাট এসি উড স্টিল বি এসি অ্যান্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইএমএফ উড স্টিল বি ম্যাগনিটিউড অফ দ্য ইএমএফ, দেয়ার উড বি এনি ভ্যারিয়েশন, ইউ উইল only have one cycle reversed. Turning the magnet in the same direction at a greater speed, this will increase the induced of the EMF because greater speed means you will be having more rapid cutting, your rate of cutting would be bigger. Using a coil with more turns, so more turns দিলেও তোমার induced EMF বাড়বে। সো এসেনশিয়ালি এই কেসে কারেক্ট আনসার হচ্ছে কোনটা? সো বি। বি। হ্যাঁ বলো এখন কি বলতেছিলা? ইউ আর অ্যাবাউট টু আস্ক মি সামথিং, নাকি আনসার পাইছো? ওকে পোলাবান, এই কোশ্চেন নাম্বার 11টা একটু স্টার মার্ক দিয়ে রাখো। ইফ ইউ ওয়ান্ডার তুমি স্টার মার্ক কীভাবে দিবা, পিডিএফ এর উপর লিখার কিছু অপশন আছে, অথবা সামহাও তোমার কপিতে লিখে রাখো যে এই পেজ নাম্বার কোশ্চেন 11টা স্টার মার্ক। স্টার মার্ক দিতে বলতেছি এই জন্য যে বি অপশন ছাড়া যে বাকি এ সি ডি এই তিনটা অপশন আছে, এই তিনটা অপশন তোমাদের রিভিশনের জন্য কাজে লাগবে। দিস আর দ্য 3 definite and confirmed ways by which you can increase the EMF induced in a generator like this. এই জিনিসটা এই যে এখানে যে মেকানিজমটা দেখতেছো এটা কিন্তু একটা এসি জেনারেটর, সর্ট অফ অ্যান এসি জেনারেটর। সর্ট অফ অ্যান এসি জেনারেটর কীভাবে, যে এই এখানে যে ক্যাথোড অসিলোস্কোপ দেওয়া আছে, এই ক্যাথোড অসিলোস্কোপ না দিয়ে আমরা যদি এখানে একটা ইলেকট্রিক বাল্ব দিয়ে দিতাম তাহলে এই বাল্বটা এসেনশিয়ালি কী হতো, এই এসি কারেন্টটা ইউজ করে গ্লো করতে পারতো না। থিঙ্ক অ্যাবাউট দিস, কারণ যখন তুমি ম্যাগনেটটাকে ঘুরাবা ওই ম্যাগনেটের রোটেশনের জন্য আমাদের কলেজে EMF ইন্ডিউস হবে। এসেনশিয়ালি ইট ইজ পসিবল টু ইউজ দ্যাট EMF টু মেক আ বাল্ব গ্লো or utilize that electrical energy for our purpose. বুঝতে পারছি? স্যার এক্সচেঞ্জ কি সবসময় টাইম হবে? কিসের? ক্যাথোড রে অসিলোস্কোপ। I'm not answering this, but yes. Okay, এরপর প্রবলেম বলো। Anything else, anyone? Sir, page 22, number 1, 2. Page 22. মিশকাত বুঝি নাই, আরেকবার বলো প্লিজ, সরি। Page 22. Number 1 and number 2. আচ্ছা বলতেছি আমি এটা পর আমি স্ট্রিমে দেখবো, যদি কেউ প্রবলেমের লিস্ট দিয়ে থাকো সেগুলো আলাপ করব। আচ্ছা পেজ নাম্বার 22 কোশ্চেন নাম্বার 1 and 2। আচ্ছা এইটা আমরা খেয়াল করি, থ্যাংক ইউ। পেজ নাম্বার 22 কোশ্চেন নাম্বার 1 দেখি একটু। The diagram shows a metal bar swinging like a pendulum across a uniform magnetic field. The motion induces an EMF between the ends of a bar. Which graph represents this EMF during one complete oscillation of the bar starting and finishing at P? আচ্ছা বুঝাই।
যখন আমাদের কয়েলটা এখান থেকে মুভ করে এই এন্ডে যাবে অ্যান্ড অল দ্য ওয়ে আবার ব্যাক করে এই জায়গাতে আসবে, তখন আমাদের ইএমএফ ইএমএফের গ্রাফ কী হবে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই পি পয়েন্টটা হচ্ছে আমাদের অসিলেশনের একটা এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট মানে হচ্ছে অবজেক্ট যখন অসিলেট করবে তখন অবজেক্টটা এইভাবে অসিলেট করবে, হুইচ মিনস এসেনশিয়ালি, আচ্ছা আমি এই ছবিটাকে একটু কপি করে নিই। কপি করে নিয়ে কি আমার লাভ আছে? না, আচ্ছা বলতেছি আমি, শুনো। দিস ইজ দ্য এন্ড পয়েন্ট অফ দ্য অসিলেশন, তার মানে হচ্ছে অসিলেশনটা এদিকে মুভ করবে আবার এদিকে মুভ করবে। নাও হোয়াট আই নিড ইউ টু আন্ডারস্ট্যান্ড, সেই ছবিটা আমার কপি করা দরকার। একটু স্ট্রিমিংটা দেখো সবাই, আমি একটু এক্সপ্লেন করতেছি। সো দিস বার ইজ গোয়িং টু মুভ লেফট অ্যান্ড রাইট। সো হোয়াট আই নিড ইউ টু আন্ডারস্ট্যান্ড যে অ্যাবাউট থ্রু দ্য ভার্টিক্যালি যদি আমি একটা সার্টেন লাইন জাজ করি, মনে করি এটা একটা ভার্টিক্যাল লাইন, let me just decrease the thickness a little bit and give it a color. আচ্ছা হ্যাঁ ঠিক আছে, মনে করি এই ভার্টিক্যাল লাইন, তার মানে হচ্ছে আমাদের এই পয়েন্টটাতে আমাদের স্পিড হবে সবচেয়ে বেশি। somewhere over here the speed of the motion would be highest and somewhere over here the speed will be once again decreasing, and let's say এই end point, let's say এটার নাম দিলাম হচ্ছে পজিশন Q, let's say এই পজিশনে এসে আবার স্টপ হবে। তার মানে ফাস্টেস্ট মোশন উইল হ্যাপেন ওভার হিয়ার অ্যান্ড জিরো মোশন উইল হ্যাপেন হিয়ার অ্যান্ড হিয়ার। সো এখান থেকে এই পর্যন্ত আসার সময় স্পিড বাড়বে, এখান থেকে এদিকে যাওয়ার সময় স্পিড কমবে অ্যান্ড ভাইস ভার্সা। অ্যান্ড যেহেতু ওরা বলছে হোয়াট উইল বি দ্য গ্রাফ ফর ওয়ান ফুল সাইকেল, সো হুইচ মিনস দ্যাট ইউ আর লুকিং ফর ওয়ান এন্টায়ার এসি প্রোডাকশন, ওয়ান এন্টায়ার সাইকেল অফ এসি প্রোডাকশন। সো এখানে দেখো, এখানে কারেক্ট আনসারটা হচ্ছে এ। কেন এ সেটা বলতেছি। অ্যাট পি পজিশন দ্য বার ইজ momentarily stopped, so it and then it starts to move towards the equilibrium position or this vertical line. So for this part the EMF is increasing. At the equilibrium position you have the highest EMF, which is over here. Then as it moves from a equilibrium to Q position to the right, তখন তোমাদের স্পিডটা আবার আস্তে আস্তে কমে যাচ্ছে, ওই জন্য আমাদের EMFটা আবার কমতে কমতে এই পজিশনে জিরো হয়ে গেল। So this is the position where it shows that the bar is momentarily at Q, momentarily. এই পয়েন্ট থেকে যখন সে আবার এদিকে মুভ করা শুরু করবে তখন আমাদের মোশনের ডিরেকশনটা উল্টায় গেল। মোশন ডিরেকশন উল্টায় গেল মানে হচ্ছে পি থেকে কিউতে যাওয়ার সময় মোশন ছিল হচ্ছে এরকম। সো দ্য ম্যাগনেটিক লাইনস ওয়ার কাট ইন দিস ডিরেকশন। যখন কিউ থেকে এবার পিতে ব্যাক করবে তখন মোশন ডিরেকশন হবে হচ্ছে এরকম। সো ইউ হ্যাভ টু অপোজিট ডিরেকশনস ওয়ার্কিং এগেনস্ট ইচ আদার। সো এদিকে মুভ করার সময় আমাদের যেরকম ইএমএফ ইন্ডিউস হবে, রিভার্স ডিরেকশনে কাট করার সময় ইএমএফ ইন্ডাকশনের পোলারিটি রিভার্স হয়ে যাবে, ওই জন্য এখানে আমাদের ইএমএফটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে চলে আসছে। সো দ্যাটস ওয়াই এ ইজ দ্য কারেক্ট রেসপন্স হুইচ শোজ দিস ওয়ান। নাও অ্যাডিশনাল ডিসকাশন, আমি তারপর কোশ্চেন নিচ্ছি। ইউ মাইট ওয়ান্ডার স্যার সি কেন হবে না বা সি কখন হতে পারে? সি হইতে পারে, দেখো সিটা কখন হইতে পারে সেটা আলাপ করছি। এই আচ্ছা হোল্ড আপ, 34-এর ডিসকাশনটা বুঝা গেছে কিনা? হ্যালো হ্যাঁ স্যার বুঝছি। ইয়েস স্যার। মেশকাত বুঝা গেছে? আমি আর একটু ফার্দার আলাপ করবো, বাট এই পর্যন্ত বুঝা গেছে কিনা? জি স্যার বুঝেছি। ওকে, বিটা কখন হবে আর সিটা কখন হতে পারে সেটা আলাপ করতেছি। বি কুড হ্যাভ বিন অ্যান আনসার যদি ওরা আমাদেরকে ফুল সাইকেল না বলতো শুধু ফ্রম পি টু কিউ অনলি ফর গোয়িং ফ্রম লেফট অল দ্য টু দ্য রাইট। যদি শুধু এইটুক বলতো তাহলে বি কারেক্ট আনসার হতে পারতো, দ্যাট ইজ পসিবল। আরেকটা জিনিস যেটা সি কখন হতে পারতো, সি এর যে গ্রাফটা যদি দেখো, সি এর গ্রাফে দেখাচ্ছে ইনিশিয়ালি আমাদের ইএমএফ হচ্ছে অলরেডি ম্যাক্সিমাম ইন ওয়ান ডিরেকশন, and then the EMF reduces to 0 and then becomes opposite maximum and then it becomes what? Then it becomes maximum once again. তার মানে হচ্ছে it has to happen in such a way that এই পজিশনে আমাদের কাটিং হতে হবে সবচেয়ে বেশি, তার মানে এই পজিশনে আমাদের স্পিড অফ দ্য বার হতে হবে ম্যাক্সিমাম, আর এই পজিশনে আমাদের স্পিড অফ দ্য বার হতে হবে কি? এই পজিশনে আমাদের স্পিড অফ দ্য বার হতে হবে 0। এই পজিশনে আমাদের স্পিড হইতে হবে ভি ম্যাক্স বাট ইন রিভার্স ডিরেকশন। সো এটাও ভি ম্যাক্স হইতে হবে, বাট এটা হইতে হবে নেগেটিভ বলতে আমি ভেক্টর নেগেটিভ মিন করতেছি। সো ইফ দিস ইজ টু দ্য রাইট, দিস হ্যাজ টু বি টু দ্য লেফট। সো এইটা হইতে পারতো যদি আমাদের এই ফিগারটাকে তারা মনে করো, আমি আর একটা পয়েন্টের নাম দিয়ে দিচ্ছি, মনে করো আমি এই পয়েন্টটা একটা নাম দিচ্ছি, লেটস সে এই পয়েন্টটা হচ্ছে আর, জাস্ট টু এক্সপ্লেইন। যদি তারা বলতো যে the
bar is this metal bar is swinging across this magnetic field line, and the observation of EMF is starting when it was at position R. মানে ভার্টিক্যাল পজিশন থেকে আমরা অবজারভেশন স্টার্ট করছি, এটা কন্টিনিউয়াসলি মুভ করতেছে ঠিক আছে, বাট দ্য ইনস্ট্যান্স ইট ওয়াজ পাসিং অ্যাক্রস দ্য ইকুইলিব্রিয়াম আমরা ওইখান থেকে টাইম কাউন্ট স্টার্ট করতেছি। সো ওই পজিশনে তোমার ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ হবে সবচেয়ে বেশি, যেটা আমরা এই গ্রাফে এখানে দেখাইছিলাম। সো বেসিকলি দিস গ্রাফ ইজ বেসিকলি দিস মাচ। তার মানে হচ্ছে তোমার অবজেক্টটা যদি ইকুইলিব্রিয়াম থেকে স্টার্ট করে একটা ফুল সাইকেল কমপ্লিট করে, মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম থেকে আমার করে স্টার্ট করলো, আমি ব্লু দিয়ে দেখাই এই লাইনটা, মানে ইকুইলিব্রিয়াম থেকে স্টার্ট করলো, এদিকে গেল, এদিকে ব্যাক করলো, আবার এখানে আসলো, ঠিক আছে। এইটুক যদি মোশন তারা রিপ্রেজেন্ট করে তখন আমাদের কারেক্ট আনসার সি হতে পারে, ডি কখনোই হবে না। এই সি এর ডিসকাশনটা কি বুঝা গেছে? স্যার সি এরটা স্যার যদি মাঝখান থেকে স্টার্ট করতে তখন আপনি লোয়েস্ট থাকতো না, তখন তো কোনো কাটিং হচ্ছে না। না, the bar is continuously moving. It is in a dynamic case, but we are starting the observation when the bar is just passing across the equilibrium point. মিড পজিশনে থাকা অবস্থায় যে সে স্টেডি পজিশন আছে ব্যাপারটা এরকম না, সে মুভ করতেছে। আমরা অবজারভেশনটা স্টার্ট করতেছি অ্যাট দ্য ইনস্ট্যান্ট ইট ইজ পাসিং বাই দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ওই পজিশনে আমাদের বারের ভেলোসিটি আছে, হাইয়েস্ট ভেলোসিটি। তখন সি হবে। হ্যাঁ, আমি ওই জিনিসটা হাইলাইট করতে যাচ্ছি যে দ্য বার বিং অ্যাট দ্য মিডল ডাজন্ট নেসেসারিলি মিন দ্য বার ইজ স্টেশনারি, দ্য বার ইজ কন্টিনিউয়াসলি মুভিং। We are doing our observation such that our time count is starting when the bar is passing by the R point. Sir, sir 21.1 number 5. আচ্ছা, এটা বুঝা গেছে কি পারফেক্টলি সবার? Any questions so far? No, sir. আচ্ছা, moving on. কোনটা বলছো? 21 point? Sir 21 number 5. পেজ নাম্বার বলো। স্যার আগেরটাই, আগের 21.1 আমি পেজ নাম্বার দেখি না। আচ্ছা, 21.1 এর কোশ্চেন নাম্বার কত? 5। আচ্ছা, 21.1 কোশ্চেন নাম্বার 5। মেশকাত তোমার নাম্বার 2টা বলছিলে, নাম্বার 2টা এটা পরে দেখাচ্ছি, একজন করে প্রবলেম নেই। আচ্ছা, এখানে এই কোয়েটা হচ্ছে কোশ্চেন, এই কোশ্চেনটা দেখি আমরা। দেখো কি বলছে, আ কন্ডাক্টর ইজ মুভিং হরিজন্টালি অ্যাক্রস এ ভার্টিক্যাল ম্যাগনেটিক ফিল্ড। An EMF is induced in the conductor. No deflection is seen on the ammeter. What is the reason for this? বুঝো, আমরা কন্ডাক্টরটাকে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাক্রসে মুভ করতেছি, কিন্তু অ্যামিটারে কোনো রকম রিডিং দেখাচ্ছে না। এটা কেন হইতে পারে? এটা হইতে পারে এই জন্য, এখন লজিক কি বলে? লজিক বলে হচ্ছে আমরা যখনই একটা সার্টেন মেটাল পিসকে ম্যাগনেটিক ফিল্ড লাইন অ্যাক্রসে কাট করাবো, অবশ্যই কিছু না কিছু ইএমএফ ইন্ডিউস হবে। ইএমএফ ইন্ডিউস হলে কিছু না কিছু কারেন্ট রিডিং অবশ্যই হওয়ার কথা, বাট অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন হচ্ছে না। সো কী রিজন? আমরা সবগুলো অপশনে দেখি। দ্য অ্যামিটার ইজ নট বিটুইন দ্য পোলস। দ্য অ্যামিটার ডাজন্ট হ্যাভ টু বি বিটুইন দ্য পোলস। দ্য মুভিং ওয়্যার হ্যাজ টু বি অ্যাক্রস দ্য পোল। সো দিস ইজ নট এ ভ্যালিড রিজন। দ্য কন্ডাক্টর ইজ মুভিং টু স্লোলি। দিস ইজ এ ভ্যালিড রিজন। ইফ ইউ আর মুভিং দিস কন্ডাক্টর true, but you are moving it really slowly so that the rate of cutting is so small that all that current that is being produced is negligible for this ammeter to detect. তখন তোমার অ্যামিটার কি রিডিং দিবে? জিরোতেই থাকবে, কারণ এটা এই অ্যামিটারে কিছু একটা রিডিং ডিটেক্ট করতে হলে তার যে ক্যাপাবিলিটি, তার যে সেন্সিটিভিটি, সেই সেন্সিটিভিটির উপরে তোমাকে কারেন্ট দিতে হবে, সো দ্যাট ইট ক্যান শো ইউ এ মেজারেবল ভ্যালু। If you move this conductor too slowly, it is possible that the ammeter is not sensitive enough to recognize that small amount of current. So B can be a correct answer. However, we're gonna look for C and D as well. C te ki bolche? The conductor is not cutting the field lines. This is untrue. If you move the conductor, it will definitely cut across the field lines. The poles are too close together. Well, poles are too close together is actually a benefit. You have a combined magnetic field who should give you a higher EMF. So D is obviously not a correct answer for not having a deflection, which means ultimately we are left with B option. B. Yes, sir. বুঝি নাই, সাবিক আবার বলো। অপশন এটা আরেকবার এক্সপ্লেইন করবে? The ammeter is not between the poles. The ammeter is the detection device which is supposed to detect the current in this coil at any position. The ammeter doesn't have to be in between the poles. The moving part of the coil that has to be in between the poles. ফিজিক্যালি এই অ্যামিটারটাকে নর্থ পোল সাউথ পোলের মাঝখানে রাখার দরকার নাই, কারণ অ্যামিটার তো ম্যাগনেটিক ফিল্ডকে ডিটেক্ট করতেছে, অ্যামিটার ডিটেক্ট করতেছে তার ভেতরে কারেন্ট ফ্লো হচ্ছে কি হচ্ছে না সেটা। সো দ্য অ্যামিটার ডাজন্ট হ্যাভ টু বি বিটুইন দ্য পোলস। দিস ইজ নট এ ভ্যালিড পয়েন্ট। বুঝছো?
Yes, sir. আচ্ছা মেশকাত তুমি পরে নাম্বার 2টা বলছিলা, নাম্বার 2তে যাচ্ছি, পেজ নাম্বার 22, নাম্বার 2টা দেখো। এটা একটা ভালো কোশ্চেন। আচ্ছা I'll take this picture. No. Yes. আচ্ছা এই কোশ্চেনটা আমরা একটু দেখি। Just because I can, I'm gonna make some space for this question so that we are a bit less confused. এখানে আমাদের এইটুকু পর্যন্ত কোশ্চেন দেওয়া আছে, এইটুকু উপরে টু হচ্ছে আমাদের কোশ্চেন দেখো। A simple AC generator produces an alternating EMF as shown. The speed of the generator is doubled. Which graph best represents the new output? যখনই তুমি স্পিড অফ দ্য জেনারেটর ডাবল করবা, আমরা আগে বইয়ের গ্রাফে যেটা দেখছি, স্পিড যদি ডাবল করি ইএমএফ ডাবল হবে এক নাম্বার, সাইমালটেনিয়াসলি তোমার নাম্বার অফ সাইকেলস ফর এ গিভেন অ্যামাউন্ট অফ টাইম ডাবল হবে। তার মানে তোমার টাইম পিরিয়ড হয়ে যাবে হচ্ছে অর্ধেক, আর ফ্রিকোয়েন্সি হয়ে যাবে ডাবল। সো এখানে আমাদের ইএমএফ প্রডিউস হচ্ছিল 1 ভোল্ট, নতুন ইএমএফ হতে হবে 2 ভোল্ট। তার মানে এ আর সি প্রথমেই বাদ, এ আর সি বাদ, কারণ এখানে দুইটাতে আমাদের প্রডিউস ইএমএফ দেখাচ্ছে কত, হাইয়েস্ট ইএমএফ দেখাচ্ছে 1 ভোল্ট, এটা হবে না। ডাবল দ্য স্পিড উইল গিভ ইউ ডাবল দ্য ইএমএফ। এখন বিটুইন বি অ্যান্ড ডি কোনটাতে আমাদের ডাবল নাম্বার অফ সাইকেল দেখাচ্ছে, ফর দ্য সেম অ্যামাউন্ট অফ টাইম ইউ হ্যাভ ডাবল নাম্বার অফ সাইকেল, দ্যাট ইজ অ্যাচিভড ইন অপশন ডি। কারণ এখানে দেখো টোটাল সাইকেল আসছে হচ্ছে 2টা, এই গ্রাফে দেখা যাচ্ছে সাইকেল হয়ে গেছে 1টা, এই গ্রাফে দেখা যাচ্ছে সাইকেল হয়ে গেছে হচ্ছে 4টা, হুইচ মিনস হেয়ার ইউ হ্যাভ ডাবল দ্য ফ্রিকোয়েন্সি অর হাফ দ্য টাইম পিরিয়ড। সো দিস ইজ দ্য কারেক্ট রেসপন্স ফর দিস কোশ্চেন। স্যার আমি বুঝতেছি না। বলো কি বুঝতেছো না, আল হেল্প। মানে স্যার মানে কোশ্চেনটাই বুঝলাম না, মানে কি হলে কি হবে তার এক্স্যাক্টলি। When the speed of the generator is doubled, you will have double rate of cutting. Double rate of cutting would give you double EMF. So এখানে আমাদের highest EMF ছিল 1 volt, double EMF মানে highest EMF হতে হবে 2 volt, which means correct answer can be B or D. তো বিটা হলো না কারণ ডাবল দেখাচ্ছে না, তার জন্য ডাবল নাম্বার অফ সাইকেল দেখাচ্ছে না। হ্যাঁ এখানে ফ্রিকোয়েন্সি কমাই দিছে, ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি বাড়বে। জি স্যার বুঝেছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে আই লুক ফর দ্য ডিসকর্ড চ্যানেল। এখানে কেউ কোনো নাম্বার শেয়ার করছো কিনা? ওকে আরহাম পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার 11, এটাকে আলাপ করা হয়েছে? আচ্ছা এটা দেখো পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার 11, a simple DC motor consists of a coil that rotates between the poles of a permanent magnet. The turning effect is increased by winding the coil on a metal cylinder. Which metals are used to make the magnet and the cylinder? Well, the permanent magnets has to be made from steel because you want them to be permanent magnet. However, the core of the solenoid has to be a soft magnetic material because ওটার পারপাস হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে কনসেন্ট্রেট করা, পার্মানেন্টলি ম্যাগনেটাইজ হওয়া না। So that metal cylinder has to be made from normal iron and the magnet has to be made from steel. Correct response for this question is D. আরহাম বুঝছো? Okay, then Ahnaf gave us 2 questions, page number 4, 18 and 22. Page number আচ্ছা পেজ নাম্বার 4 এর 18 এর ডিসকাশনটা মাত্র করছি, বুঝছিলা? হ্যাঁ স্যার ওটা বুঝছি। আচ্ছা 22টা দেখি। Which part of a videotape recording system does not rely on magnetic material for its operation? আনসার হচ্ছে পাওয়ার লিড। পাওয়ার লিড মানে হচ্ছে আমাদের ইলেকট্রিক এনার্জি সাপ্লাই করার জন্য মেটাল ওয়্যারের ভেতরে, মানে ওয়্যারের ভেতরে যে মেটালিক পার্টটা আছে, আ ওয়্যার ইজ মেড ফ্রম আ মেটালিক পার্ট উইথ ইটস ইনসুলেশন, দুইটা মিলে হচ্ছে ওয়্যার। আর শুধু যে ভেতরে যে মেটালিক পার্টটা আছে, বেয়ার ওয়্যার যেটা আছে, মেটাল পার্টটুকু, হুইচ অ্যাকচুয়ালি ইজ দ্য কন্ডাক্টর ফর কারেন্ট, ওটাকে আমরা বলি হচ্ছে লিড। So that power lead does not require any magnetic effect for its purpose to be served, কারণ তার পারপাস হচ্ছে শুধুমাত্র কারেন্ট ফ্লোটাকে বা এনার্জি ফ্লোটাকে মেনটেন করা, এনার্জি ফ্লোটাকে এনশিওর করা। Everything else, motor, transformer or the videotape, they will always have to rely on some sort of magnetic behavior to do their performance.
That's why the correct answer for this question is B. বুঝা গেছে? Yes, sir. আচ্ছা, মিথিলা বলছো পেজ নাম্বার 14 এর কোশ্চেন নাম্বার 15. Sir, can you go to page number 13, question number 5? দাঁড়াও, আমি এগুলো একটু শেষ করে নেই, তারপর আমি আবার যাচ্ছি, আবার মানে অডিও চ্যানেল থেকে কোশ্চেন নিচ্ছি। দাঁড়াও, পেজ নাম্বার 14 এর নাম্বার 15 দেখবো। পেজ নাম্বার 14 এর নাম্বার 15। ওকে, আচ্ছা মিথিলা, এটা আলাপ করছি একটু আগে, তখন বুঝছিলা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, স্কিপিং দিস। নাজিফ, পেজ নাম্বার 4 নাম্বার 19। Page number 4 number 19 was bar magnet is broken into 3 parts X, Y and Z. Which diagram shows the poles in X, Y and Z? Why is this a problem? Acha, let me help. If you break a certain magnet, it will produce opposite poles at the breaking point. So এটা তো আমাদের অরিজিনাল ম্যাগনেট ছিল, অরিজিনাল ম্যাগনেটে এখানে অলরেডি নর্থ পোল ছিল, তার মানে ব্রোকেন পার্টসেরও লেফট সাইডে নর্থ পোল থাকবে। অ্যান্ড এই ব্রোকেন সাইডে লেফট সাইডে যদি নর্থ পোল থাকে, অবভিয়াসলি এই পার্টে হইতে হবে সাউথ পোল। সিমিলারলি এখানে যদি সাউথ পোল হয়, তাহলে এটা হবে নর্থ সাউথ, এটা হবে নর্থ সাউথ। দিস দ্য কারেক্ট রেসপন্স। বলো। জি স্যার, আনসারটাই বলো, আনসারটি। হ্যাঁ, কারেক্ট আনসার হচ্ছে ডি। পেজ নাম্বার 7 কোশ্চেন নাম্বার 9। A current in a solenoid creates a magnetic field. Page number 7, question number 9. A current in a solenoid creates a magnetic field. What is the effect on the magnetic field at the point P of using a larger current in the opposite direction? Acha. First of all, larger current in opposite direction. যদি আমরা larger current produce করি, তাহলে আমাদের magnetic field strength বাড়বে। আর opposite current যদি দেই, তাহলে আমাদের field direction এর reverse হবে। So field strength will increase, field direction will reverse. Larger current gives you a stronger field, opposite current gives you a reverse field. So the correct response should be C. Field strength increases, field direction reverses. বুঝা গেছে কি? জি স্যার। আচ্ছা, প্রজন্ম, পেজ নাম্বার 18 কোশ্চেন নাম্বার 5। আচ্ছা, উই জাস্ট ডিসকাস দিস। প্রজন্ম বুঝছিলা তখন? হ্যালো প্রজন্ম, আছে? হ্যাঁ আছে। প্রজন্ম বুঝছিল তখন? ওয়াসমি, তুমি হ্যাঁ বললে হবে না। আচ্ছা, আই হোপ প্রজন্ম বুঝছে। প্রজন্ম না বুঝলে এখানে আবার লেখো, সমস্যা নাই, আমি দেখবো। আচ্ছা মিথিলা, কিছু বললি নাই। না না, যে তুমি একটা প্রবলেম পোস্ট করছিলে, ওইটা বুঝছিলা কিনা? পেজ নাম্বার 18 এর কোশ্চেন নাম্বার 5, যে এই কোশ্চেনটা তুমি পোস্ট করছিলা রিটেন চ্যানেলে। আচ্ছা, নেভার মাইন্ড, ডিসরিগার্ড দ্য নয়েজ। আই এম সরি। মিথিলা একটা প্রবলেম দিচ্ছ পেজ নাম্বার 14 এর নাম্বার 17। এটা কি ডিসকাশন হয়েছে? না স্যার। আচ্ছা, দেখতেছি। পেজ নাম্বার 14 এর নাম্বার 17টা দেখি। এই কোশ্চেনটা দেখো সবাই। A simple model of DC motor is made. By mistake, the split ring commutator is left out. The coil can turn but is always connected to the battery in the same way. The coil starts in the horizontal position. What happens to the coil when the circuit is switched on? এটা আমি তোমাদের আলাপ করছিলাম যে আমরা যদি স্প্লিট রিং কমিউটেটর না দেই, আলটিমেটলি যেটা হবে, এই কয়েলটা অসিলেট করতে 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 ইভেন্চুয়ালি ভার্টিক্যাল পজিশনে এসে আটকে যাবে। সো আলটিমেটলি যেটা হবে হচ্ছে, ইট টার্নস টু দ্য ভার্টিক্যাল, ইট টার্নস, দাঁড়াও দেখি, এতে বলছি ইট ডাজ নট মুভ এট অল, এটা হবে না। বিতে বলছি ইট মুভস আউটওয়ার্ডস, আপওয়ার্ড, আউট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, এটাও হবে না, কারণ হচ্ছে এখানে আমাদের দুইটা কয়েল অপোজিট কারেন্ট ফ্লো আছে। সো ইটস ডেফিনেটলি গোনা রোটেট, ইটস নট গোনা এন্টায়ারলি কাম আউট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, দ্যাটস নট গোনা হ্যাপেন। ইট টার্নস টু দ্য ভার্টিক্যাল পজিশন অ্যান্ড ইভেন্চুয়ালি স্টপস দেয়ার। এই কথাটা ঠিক আছে, এখানে ঠিক আছে বলার একটা বড় কারণ হচ্ছে দে হ্যাভ ইউজ দ্য ওয়ার্ড ইভেন্চুয়ালি। যদি ওরা এটা বলতো ইট টার্নস টু দ্য ভার্টিক্যাল পজিশন অ্যান্ড স্টপস দেয়ার, তাহলে এই সি অপশনটা নেওয়া যেত না, বিকজ ইট ইজ নট গোনা হ্যাপেন সাচ দ্যাট এই কলটা এই মানে 90 ডিগ্রি রোটেশন করে ভার্টিক্যাল পজিশনে আটকায় যাবে। দ্যাটস নট গোনা হ্যাপেন। ইটস গোনা রোটেট আপ ওভার হিয়ার অ্যান্ড ইটস গোনা রোটেট পাস দ্য ভার্টিক্যাল পজিশন অ্যান্ড স্লো ডাউন টু অ্যান অলমোস্ট হরিজন্টাল পজিশন। অ্যান্ড যেহেতু আমাদের কিছু এনার্জি লস হবে, ওই জন্য এটা কন্টিনিউয়াসলি অসিলেট করতে করতে আস্তে আস্তে কম অ্যাম্পলিটিউড পাবে অ্যান্ড ইভেন্চুয়ালি সেটা অসিলেট করতে করতে ভার্টিক্যাল পজিশনে আটকা যাবে। দ্যাটস হাউ ইটস গোনা ওয়ার্ক আউট।
সো এই জিনিসটা হওয়ার কথা। সো বিকজ দে হ্যাভ ইউজ দ্য ওয়ার্ড ইভেনচুয়ালি, দ্যাটস ওয়াই উই ক্যান চুজ সি অ্যাজ দ্য কারেক্ট আনসার। D number বলছে it turns to the vertical position then comes back to the horizontal position. No, it doesn't happen. As long as the current flow is happening to the coil, this coil can only become stabilized at its vertical orientation. এটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, তাশফিয়া দুইটা প্রবলেম দিছো, পেজ নাম্বার 6 এর নাম্বার 4 দেখতেছি। পেজ নাম্বার 6 এর নাম্বার 4। আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন, গুড পিক। এই কোশ্চেনটা একটু আমরা দেখি কি কি বলছে। X and Y are wires carrying electric currents at right angles to the page. P, Q and R are plotting compasses. Any effect of the Earth's magnetic field has been ignored. What is true about the duration and the size of the currents? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে X এবং Y দুটা ওয়ারের ক্রস সেকশন। Although they are apparently looking like dots, but you cannot essentially convert them as dot, কারণ কোশ্চেনে বলে নাই যে কোনটা ডট কোনটা ক্রস। What they are only telling us, they are carrying current perpendicular to the page surface. নাও একটা জিনিস খেয়াল করো, এই এক্স এর ক্লোজেস্ট প্লটিং কম্পাসের ডিরেকশন হচ্ছে আপওয়ার্ডস। তার মানে আমি যদি এই ফিগারটাকে একটু আলাদা করে বড় করে নেই, লেটস সে এখানে থাকলো, এই এক্স এর রাইট সাইডে আপওয়ার্ডস হওয়ার মানে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইন এই পজিশনে হচ্ছে এইদিকে। সো এখন আমাদের সিঙ্গেল ওয়ারের অ্যারাউন্ডে ম্যাগনেটিক ফিল্ড তো সার্কুলার হয়। সো আমি যদি এই ডিরেকশনটাকে ট্রু ধরে সার্কেল বানাই, দিস সার্কেল ইজ গোনা বি সামথিং লাইক দিস. This has to be an anti-clockwise circle so that on the very right you can have upward direction. So এই anti-clockwise সার্কেলটা হবে ভাইস ভার্সা। যদি এটার জন্য লেফটে যদি ডাউনওয়ার্ডস ধরি তাহলে এটা হচ্ছে এই পজিশনের ডিরেকশন। এই ডিরেকশনটাকে ট্রু ধরে যদি সার্কেল বানাই, উই ক্যান হ্যাভ অ্যানাদার অ্যান্টি-ক্লকওয়াইজ সার্কেল ওভার হিয়ার। অ্যান্ড আমার সার্কেল দুটো ডিরেকশন আমার মানে সাইজ সেম হয় না, বিকজ আই এম নট ট্রাইং টু ড্র টু দ্য স্কেল, জাস্ট ডিরেকশনের আইডিয়াটা বুঝো। সো দিস ইজ অলসো দিস প্রডিউসিং অ্যান্টি ক্লকওয়াইজ সার্কেল, দিস ইজ অলসো প্রডিউসিং অ্যান অ্যান্টি ক্লকওয়াইজ সার্কেল। অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ সার্কেল যদি হয় তাহলে সেন্টারের কারেন্ট ফ্লোটা এই কারেন্ট ফ্লোটা কোন দিকে হবে? আউট অফ দ্য পেজ হবে নাকি ইনটু দ্য পেজ হবে? রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করো, অ্যালাইন ইউর রেস্ট অফ দ্য ফিঙ্গার্স উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ফাইন্ড আউট দ্য থাম্ব ডিরেকশন। Sir, out of the page. It should be out of the page, but can everybody agree on that? Align the rest of the fingers with the magnetic field direction and your thumb should give you the current direction. So this is out of the page, so this should be a dot. আমি এখানে ডটই রাখলাম, আচ্ছা রেড দিয়ে ডট দিই, মনে করো এটা হচ্ছে আমাদের ডট কারেন্ট, এখানে ডট, এটার জন্য হবে ডট কারণ এটাও হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সেম লজিক। তার মানে বোথ এক্স অ্যান্ড ওয়াই শুড বি ক্যারিং কারেন্ট ইন দ্য সেম ডিরেকশন। তার মানে কারেক্ট আনসার এ অথবা বি হবে, সি বা ডি হবে না। এটা হচ্ছে এক নাম্বার স্টেপ। সেকেন্ড থিং জিনিসটা আমাদের দেখা লাগবে সেটা হচ্ছে, দেখো দিস কিউ প্লটিং কম্পাস ইজ প্লেসড এক্স্যাক্টলি অ্যাট দ্য মিড পয়েন্ট বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। এই কিউ এর ডিরেকশনটা কার ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করতেছে? এই কিউটা কার ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করতেছে? ইজ ইট রিপ্রেজেন্টিং সিমিলার টু পি অর ইজ ইট রিপ্রেজেন্টিং সিমিলার টু আর? P, sir. ইট ইজ রিপ্রেজেন্টিং সিমিলার টু পি। তার মানে হচ্ছে এই হাফওয়ে পয়েন্টে আমাদের এই ওয়ারের যে ম্যাগনেটিক ফিল্ড সেটা ওভার পাওয়ারিং, এই ওয়ারের ম্যাগনেটিক ফিল্ডটা ওভার পাওয়ারিং না, which means at this position the total magnetic field is dictated by the wire X magnetic field, not by wire Y magnetic field. তার মানে হচ্ছে এসেনশিয়ালি এই পজিশনে আমাদের X এর ম্যাগনেটিক ফিল্ডটা স্ট্রং বাট Y এর ম্যাগনেটিক ফিল্ডটা weak, which means the current flowing through the X should be higher, current flowing through Y should be smaller, because at equal distances from the wire, মনে করো এটা হচ্ছে একটা ডিস্টেন্স, এটা হচ্ছে একটা ডিস্টেন্স, at equal distances from the wire, if we consider the magnetic field strength for both the wires, X is producing a stronger magnetic field, that's why we are having the plotting compass working in upward direction. So altogether X is supposed to have a bigger current and Y is supposed to have a smaller current because of the dominance of the magnetic field direction. এটা কি বুঝা গেছে তাশফিয়া? হ্যালো তাশফিয়া, বুঝছো? আচ্ছা, ইউ ক্যান রেসপন্ড হিয়ার অর ইউ ক্যান টেল মি লেটার, আর যদি না বুঝে থাকো তাহলে আমাকে পরে জিজ্ঞেস করলে হবে, ইউটিউব থেকেও জিজ্ঞেস করতে হবে, সমস্যা নাই। আচ্ছা, বাকিরা বুঝছো সবাই? Yes, sir. আচ্ছা, এরপর আরেকটা প্রবলেম দিচ্ছে পেজ নাম্বার 9 কোশ্চেন নাম্বার 8 দেখবো।
Page number 9, question number 8. আচ্ছা, an AC supply is connected to a wire stretched between the poles of a magnet. Which way will the wire move? Up and down. আচ্ছা, আপ অ্যান্ড ডাউন কেন হবে বলি, এসি সাপ্লাই কারেন্টটা তো হচ্ছে এই ডিরেকশনে মুভ করবে। দিস ইজ 3-dimensional ফিগার, বাট অ্যাপারেন্টলি ইট ইজ শোয়িং দ্যাট দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ হরাইজন্টাল, অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড যদি হরাইজন্টাল হয় আমাদের ফোর্স হতে হবে হচ্ছে ভার্টিক্যালি আপ অ্যান্ড ডাউন, কারণ আমাদের কারেন্ট ফ্লোটা হচ্ছে এইদিকে। সো ইফ আই টেক দিস ফিগার আউট, লেটস সে সো আমাদের ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশনটা হবে এই কেসে হচ্ছে অ্যালং দিস লাইন, সামথিং লাইক দিস, আর কারেন্ট ফ্লোটা হবে হচ্ছে রিভার্সড ইন দিস ডিরেকশন অ্যাট ওয়ান ইনস্ট্যান্স অ্যান্ড ইন দিস ডিরেকশন অ্যাট অ্যানাদার ইনস্ট্যান্স। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন। সো এসেনশিয়ালি তোমার ফোর্সটা হইতে হবে হচ্ছে পারপেন্ডিকুলার টু বোথ দ্য ডিরেকশন। তার মানে ফোর্সটা তোমার হতে পারে হচ্ছে আইদার অ্যাট সাম ইনস্ট্যান্স এদিকে, ইন সাম ইনস্ট্যান্স ইট ক্যান বি ইন দিস ডিরেকশন, হুইচ দ্যাটস ওয়াই ইট হ্যাজ টু বি আপ অ্যান্ড ডাউন। সো কখন কোন ডিরেকশন হবে সেটা আমার ফ্রেন্ডস লেফট হ্যান্ড বাই করতে পারবো, বাট ইট শুড নেভার বি ইন দ্য সেম ডিরেকশন, কারণ সাপ্লাইটা হচ্ছে এসি সাপ্লাই। যদি ডিসি সাপ্লাই হতো তাহলে শুধু একদিকে হতো। So it has to be up and down. C is the correct response. Meshkat, page number 23, number 7. আচ্ছা মেশকাত একটু পরে আরহামা একটা প্রবলেম বলছিলা, সেটা যেন কোনটা বলতে নিছিলা? স্যার আমি হ্যাঁ হ্যাঁ স্যার পেজ নাম্বার 13 নাম্বার 5 13 পেজ নাম্বার 13 পেজ নাম্বার 13 নাও কোশ্চেন নাম্বার 5। আচ্ছা হ্যাঁ, মুভিং কল লাউড স্পিকার। মুভিং কল লাউড স্পিকার অ্যাকচুয়ালি তোমাদেরকে এখনো পড়ায় নাই, আই শুড হ্যাভ টট দিস ইউ বাই নাও। আচ্ছা এটা আমি একটু পরে বলতেছি, আলাপ করতেছি, এই কোশ্চেনটা আপাতত আমি স্কিপ করতেছি। স্যার নাম্বার 8 এর একটা স্পেসিফিক কিছু বলো, কোশ্চেন বলো। স্যার নাম্বার 8 এ আপনার মানে পয়েন্টটা ডিসি সাপ্লাই ইজ রিভার্সড, এই কারণে কি আপনার কারেন্ট অপোজিট মানে অপোজিট ডিরেকশন চেঞ্জ হবে? ইয়েস। না মানে স্যার এইটা আমার সমস্যা ছিল, বিকজ মানে আমার আনসার বি এর বদলে সি আসতো। নাম্বার 8। ইয়েস স্যার, একই পেজে। আচ্ছা পাইছি। আর ডিসি মোটর consists of a coil of many turns rotating in a fixed magnetic field. The coil is connected to a DC supply through a split ring commutator. Some changes are made one at a time. আচ্ছা অনেকগুলো চেঞ্জ বলছে। আলটিমেট কোশ্চেনটা বলছে how many of these changes make the coil rotate in opposite direction. একটা বলছে DC supply is reversed. Yes, এটার জন্য আমাদের কারেন্ট ফ্লো রিভার্স করবে। So this is 1. ওকে সো এটার জন্য দিস ইজ ওকে, এটার জন্য হবে দ্য কল ইজ টার্ন বিফোর সুইচিং অন। এটার জন্য কোনো ইফেক্ট হবে না। কলটাকে তুমি টার্ন করলে কী হলো, তুমি জাস্ট হাফ কয়েল রোটেশন দিলা, বাট whenever you will turn the coil, the split ring commutator will also turn simultaneously, so that doesn't necessarily change the direction of the turning of the coil, কারণ আলটিমেটলি মোটরের কাজই কি এটাকে ঘুরানো। তুমি হাফ সাইকেল ঘুরাই দিলে এসেনশিয়ালি তোমার কারেন্ট ডিরেকশনটা রিভার্স করলো, মানে ইউ আর চেঞ্জিং দ্য কারেন্ট ডিরেকশন থ্রু দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য coil, but as long as it is connected to the supply in the same way, it will keep on rotating in the same direction. The poles of the magnet are reversed. Yes, this will essentially change your rotation. বুঝছি স্যার, বুঝছি, বাকিটা বুঝছি। আচ্ছা ঠিক আছে, ওকে। পেজ নাম্বার 23 নাম্বার 7 মেশকাত। পেজ নাম্বার 23 কোশ্চেন নাম্বার 7 দেখো। গুড কোশ্চেন, দেখি। The diagram shows how the EMF of a simple generator varies with time. What is the frequency and the maximum value of this EMF? The diagram shows how the EMF of a simple generator varies with time. What is the frequency and the maximum value of the EMF? আচ্ছা, maximum value of the EMF হচ্ছে 2 ভোল্ট। এটা তো দেখতেছো। maximum value বলতে আমরা এখানে amplitude মিন করতেছি। It does not mean plus minus 2 মানে 4. It means plus minus 2, which means the maximum value is 2, not 4. So এখানে আমাদের ম্যাক্সিমাম ইএমএফ হচ্ছে 2 ভোল্ট। সো কারেক্ট আনসার এ অথবা সি হবে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি বের করবো হচ্ছে টাইম পিরিয়ড ইনফরমেশন দিয়ে। দেখো এখানে আমাদের একটা ফুল সাইকেলের টাইম পিরিয়ড কত, 5 মিলি সেকেন্ড, এই যে মিলি সেকেন্ড দেওয়া আছে। সো টাইম পিরিয়ড হচ্ছে 5 মিলি সেকেন্ড, তাহলে তুমি 1 আপন টাইম পিরিয়ড করলে ফ্রিকোয়েন্সি পাবা। 1 আপন 5 মিলি সেকেন্ড করে দেখো কত আসে। 1 ডিভাইডেড বাই 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 200 আসে না?
আবার বলবেন 1 divided by 5 into 5 মিলিসেকেন্ড, 5 মিলিসেকেন্ডকে রিভার্স করো। টু 200 আসে। তার মানে হচ্ছে এই গ্রাফের জন্য আমাদের ম্যাক্সিমাম এমএফ হচ্ছে 2 ভোল্ট, ফ্রিকোয়েন্সি হচ্ছে 200 হার্টজ। সো এই ইজ দ্য কারেক্ট রেসপন্স। বুঝা গেছে? Yes, sir. আচ্ছা, আরটা বললাম দিস হচ্ছে পেজ নাম্বার 24 নাম্বার 10। স্যার ক্লাস 9টা পর্যন্ত না? আই হোপ সো। হ্যাঁ, 9টা তোমাদের টুনাস স্যার ক্লাসেস, আমি ছেড়ে দিচ্ছি তোমাদের, ডোন্ট ওয়ারি। নাম্বার 10টা দেখি। আচ্ছা, নাম্বার 10টাকে জাস্ট একটু বোঝার সুবিধার জন্য আমি এটাকে আলাদা করে নেই, তোমরা কম কনফিউজ হও। ওকে, উপরটুকু হচ্ছে গিভেন কোশ্চেন। কোশ্চেন দেখো, the graph shows the output of an AC generator. The coil in the generator rotates 20 times in 1 second. Which graph shows the output when the coil rotates 10 times in 1 second? The graph shows the output of an AC generator. The coil in the generator rotates 20 times in 1 second. Which graph shows the output when the coil rotates 10 times in 1 second? আচ্ছা, একটা জিনিস বুঝো, আমাদের এখানে আমার নাম্বার অফ টার্নস, নাম্বার অফ রোটেশন পার সেকেন্ড, মানে হচ্ছে রোটেশনের স্পিড কমায় দিছি, রোটেশনের স্পিডকে আমরা হাফ করে দিছি। সো এসেনশিয়ালি আমাদের ইন্ডিউসড ইএমএফ হাফ হবে। সো ইন্ডিউসড ইএমএফ 2 ভোল্ট থাকার কোনো রিজন নাই। সো এ বাদ একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে, আগে আমরা পার সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট করতেছিলাম, এখন ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইমে আমরা হাফ নাম্বার অফ সাইকেল কভার করতেছি। তার মানে হচ্ছে আমাদের গ্রাফের টাইম পিরিয়ড বেড়ে যাবে, টাইম পিরিয়ড উড বি ডাবলড, অর ইন আদার ওয়ার্ডস আই ক্যান সে ফ্রিকোয়েন্সি উইল বি হাফড। সো টাইম পিরিয়ড ডাবল হইলে আমাদের এখানে ডাবল টাইম পিরিয়ড কোথায় দেখাইছে? দেখো, ডাবল টাইম পিরিয়ড আছে হচ্ছে ডিতে। ডি ইজ দ্য কারেক্ট আনসার, রাইট? yes sir. D is the correct answer because we have slowed down the rotation. That's why we have a smaller EMF, and also we have slowed down the and because we have slowed down the rotation, so it will take longer time period for each cycle to be completed. To be honest, just it will time period will simply become double. So এখানে দেখো আমাদের time period ছিল 0.05 সেকেন্ড, এই গ্রাফে পারফেক্ট টাইম পিরিয়ড হচ্ছে 0.10 সেকেন্ড, ডাবল দ্য টাইম পিরিয়ড। সো দ্যাটস ওয়াই ডি ইজ দ্য কারেক্ট রেসপন্স ফর দিস কোশ্চেন। নাও ইউ মাইট ওয়ান্ডার যে স্যার কি কি করলে এ, বি অথবা সি হইতে পারে? Does anyone want to know? Yes, sir. আচ্ছা, I'll just tell you and I want you to think. এ হতে পারে যদি আমরা দুটা চেঞ্জ করি। এ ক্যান বি এ কারেক্ট আনসার ইফ উই rotate the coil 10 times per second and also reduce the number of coil in half. কারণ হচ্ছে তুমি না, ইনক্রিজ দ্য নাম্বার অফ কয়েলস ইন ডাবল। সরি দেখো, এখানে আমাদের এ অপশন পাইতে হইলে আমাদের কি হচ্ছে, আমাদের টাইম পিরিয়ডটা বেড়ে গেছে। সো এইটা করাই লাগবে। উই হ্যাভ টু রোটেট দ্য কয়েল 10 times per second, মানে আমাদের রোটেশন স্পিডটাকে হাফ করতে হবে, বাট উই ওয়ান্ট টু কিপ দ্য আউটপুট সেম। তার মানে আমাদের রোটেশন স্পিডটা হাফ করার জন্য যে ভোল্টেজ কমে গেছিলো সেটাকে আমাদেরকে নাম্বার অফ টার্নস দিয়ে কম্পেনসেট করা লাগবে। তার মানে 1 ভোল্টটাকে নাম্বার অফ টার্নস ইউজ করে ডাবল করতে হবে। হ্যাঁ, কী করলে আমাদের ভোল্টেজ ডাবল হবে? নাম্বার অফ টার্নসকে কী করতে হবে? বাড়াইতে হবে না কমাইতে হবে? বাড়াইতে হবে। তার মানে হচ্ছে টু গেট দিস ইউ হ্যাভ টু রোটেট দ্য কয়েল 10 times per second, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু ইউজ ডাবল নাম্বার অফ টার্নস। এটা হচ্ছে এ, এটা করলে এ পাওয়া যাবে। আচ্ছা, কী করলে বি পাওয়া যাবে? এখান থেকে এটা পাইতে হলে কী করতে হবে? এখানে দেখো আমাদের ফ্রিকোয়েন্সিকে ডাবল করে দিছে, দেখছো? 40 টাইমস রোটেট করতে হবে পার সেকেন্ড। এক্স্যাক্টলি। কয়েল নাম্বার কমাই দেয়, টার্ন নাম্বার কমাই দিতে হবে বাই হাফ। নট বাই হাফ, কল নাম্বার 1/4 করে দিতে হবে। 1/4 বুঝাই, দেখো এখানে আমাদের গিভেন এমএফ টাইম পিরিয়ড ইফেক্টটা কি বুঝতেছো সবাই? এখানে আমাদের টাইম পিরিয়ড যা, সেখানে টাইম পিরিয়ড তার থেকে অর্ধেক। ইউ হ্যাভ ডাবল নাম্বার অফ সাইকেলস ইন দ্য সেম অ্যামাউন্ট অফ গ্রাফ, হুইচ মিনস এখানে আমাদের রোটেশন হতে হবে 40 times per second, অ্যান্ড 40 times per second হলে আমাদের এখানে এইটার আউটপুট ভোল্টেজ কত হয়ে যাওয়ার কথা? 4 ভোল্ট হয়ে যাওয়ার কথা না? কারণ এখানে ছিল 2 ভোল্ট, বাট আমরা চাচ্ছি কত? 1 ভোল্ট। সো
পসিবল 4 ভোল্টকে যদি আমি 1 ভোল্টে কনভার্ট করতে চাই নাম্বার অফ টার্নসকে আমার কমাইতে হবে কি রেশিওতে কমাইতে হবে 1/4 রেশিও মানে 4 টাইমস কমায় নিয়ে আসতে হবে সো B is achievable if you use 1/4 the number of turns but turn it at double the speed আচ্ছা এই দুটো যদি লজিক্যালি বুঝো তাহলে সি নাম্বার তোমরা ইজিলি করতে পারবা আমি আজকে আর সলিউশন করতেছি না আমি একটুবার এই লেকচারটা আপ করে দিব তোমাদের সাথে কালকে দেখা হবে কখন জানো 5:30 আজকে থার্সডে না হ্যাঁ স্যার কালকে তোমাদের সাথে 5:30 ক্লাস আছে রাইট হ্যাঁ Yes, স্যার sir. ঠিক আছে তোমরা বাকি প্রবলেমগুলো ট্রাই করো প্র্যাকটিক্যাল লিটারেসি চ্যাপ্টার যে কোশ্চেনটা আছে এই কোশ্চেন থেকে প্রবলেমস ট্রাই করো এমসিকিউ সলিউশন এমসিকিউ পেপার পর্যন্ত হোমওয়ার্ক থাকলে আমি পেপার 2 হোমওয়ার্ক এখনো দিচ্ছি না অ্যান্ড গিভ মি নাম্বারস অ্যান্ড উইল ডিসকাস অ্যাবাউট দেম থ্যাংক ইউ ভেরি মাচ ক্লাস ইজ অফিশিয়ালি ওভার ইউ ক্যান লিভ